ওরা দাওয়াতি কাজ করতে আসিল জাদুপুরি গ্রামে, বুঝেছেন? এইবারটা ওদের ফেলে গিয়ে ওরা চা দোকানে বসে আছে, ওদের দেখে ওরা ধস্তাধস্তি করা দেখে গমি করা দেখে ওরা ফিরে আসছে। ফিরে আসার পরে রাস্তায় ওদের ধরে হানেফ, শাহিদ আর আশরাফ বলে ওইলে গিয়ে জিবলি ডাল ভেঙে ওদের আসছে ফিরে গিয়ে করে পা থেকে দিকে পাশা থেকে শুরু করে ওদের মেরেছে এবং বোরকা ছিঁড়ে দিয়েছে। ওদের ভ্যানে করে বাজারে নিয়ে গিয়েছে, নিয়ে অপমান করেছে, আবার বলেছে রাজাকার ধরে নিয়েছে, আরো মেরে লাশ করে পাইটে দাও বাজারে। এই অবস্থা। ছিলেন কতজন? চারজন। আচ্ছা, আপনাদের মেরেছে, আপনার প্রথম যার গায়ে হাত দিয়েছে আপনার নাম কি? জোসনা। জোসনা প্রথমে গায়ে হাত দিয়েছে, হ্যাঁ। তারপরে মোমেনা, তারপরে হালিমা লাঠি নিয়ে দেখে সাইড কেটে একটা পাশে চলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মহিলা বিভাগের কর্মীরা তারা গণসংযোগ নির্বাচন উপলক্ষে বাড়িতে বাড়িতে যে ভোট চাওয়ার কাজটা করছিল, সেইখানে এই বিএনপির নেতাকর্মীরা অতর্কিত কোনো কথা ছাড়াই তাদের পরে হামলা করে, তাদেরকে লাঠি সোঁটাতে বেধড়ক মারপিট করে এবং তাদের বোরকা খুলে নেয় এবং তাদেরকে মারাত্মকভাবে আহত করে। এই মহেশপুরে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যে সাংগঠনিক শক্তি এবং উত্তরোত্তর যে সমর্থন বৃদ্ধি পাচ্ছে, এতে বিএনপি মনে করছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানে জামাতের প্রার্থী জয়যুক্ত হবে। সুতরাং এই নির্বাচনী কর্মকাণ্ড ব্যাহত করার মাধ্যমে তারা এখানে জামাতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায়। সেই জন্যই মূলত তারা এই ধরনের কর্মকাণ্ড করছে বলে আমাদের বিশ্বাস। আমরা সবসময় যে কোনো আইন বিরোধী কাজ এবং তৎপরতাকে আমরা নিয়মতান্ত্রিকভাবে মোকাবেলা করায় বিশ্বাসী। সেই হিসেবে ইতিপূর্বে যে ঘটেছে সেখানেও আমরা আইনগতভাবে পদক্ষেপ গ্রহণ করেছি এবং নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ মিছিল সমাবেশ ইত্যাদি আমরা করেছি, সেখানে মামলা হয়েছে। এবারও আমরা আইনগতভাবেই এটা মোকাবেলা করতে চাই, নিয়মতান্ত্রিক পদ্ধতি দিয়ে আমরা এটা মোকাবেলা করতে চাই।